আসসালামু আলাইকুম। শবে বরাতের মেনু প্ল্যান, পূর্ব প্রস্তুতি এবং কিছু কিচেন টিপস নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। একদম সময় মতো পারফেক্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আমার ভিডিওটা ফলো করে আপনারা সামনের শবে বরাতটাকে খুব ভালোভাবে উদযাপন করতে পারবেন। কাজকর্মের কোনো ঝামেলা ছাড়াই পূর্ব প্রস্তুতি নিয়ে এবং কিছু কিচেন টিপস ফলো করে পুরো শবে বরাতের দিন এবং রাতে আপনারা ইবাদতে মশগুল থাকতে পারবেন। শবে বরাতে নিজেকে ইবাদতে মশগুল রাখার জন্য আমাদের শবে বরাতের যে রান্নাবান্নার আয়োজনটা থাকে এবং ঘর গোছানোর যে আয়োজনটা থাকে তার কিছুটা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখলে তা আমাদের গৃহিণীদের জন্য খুবই উপকারে আসে এবং সময় সাশ্রয়। তাই আজকে আমি আপনাদের সাথে শবে বরাতের মেনু প্ল্যানটা শেয়ার করব। আমি যেভাবে প্রতি বছর শবে বরাতের মেনু প্ল্যানটা করি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং আমার ডায়েরি থেকে পুরো শবে বরাতের মেনু প্ল্যানটা আমি আপনাদের দেখিয়ে দেব। আপনারা চাইলে আমার ডায়েরির এই পেজটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা ভিডিওর একদম শেষে আমি ডায়েরির কিছু স্ক্রিনশট দিব, আপনারা সেগুলো সেভ করে রাখতে পারেন। আশা করি আপনারা যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য শবে বরাতের এই মেনু প্ল্যানটি ভীষণ কাজে আসবে। আমি প্রতি বছরই শবে বরাতের জন্য একটি মেনু প্ল্যান করে রাখি। সেই মেনু প্ল্যানে আমি কিছু অ্যাড করি অথবা ব্যস্ততা থাকলে কিছু সেখান থেকে বাদ দিই, তবে বেসিক মেনু প্ল্যানটা সবসময় একই থাকে। অর্থাৎ শবে বরাতে আমাদের প্রত্যেকের বাসায় কিছু না কিছু হালকা নাস্তা এবং রাতের বেলা কিছু ডিনারের আয়োজন থাকে। তাই আমি সেইভাবে পুরো শবে বরাতের দিনের মেনু প্ল্যানটাকে রেডি করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন শবে বরাতের রুটি, হালুয়া, মাংস, ভাত 4টা ক্যাটাগরিতে আমি ভাগ করেছি এবং এই ক্যাটাগরিগুলোতে আমি যেই রান্নাগুলো করার আমার প্রিপারেশন থাকে সেই রান্নার আইটেমগুলো আমি লিখে রেখেছি। তা এমন না যে আমি সবসময় এই রান্নাগুলো সবগুলোই করি, যেটা আমার জন্য কনভিনিয়েন্ট মনে হয় অথবা যে বাজারগুলো আমি করি বা এই বছর যে রান্নাগুলো আমি করব আমার ইচ্ছা হয় সেই রান্নাগুলোই আমি করি। এছাড়া আমি সবজি, ড্রাই ফ্রুটস, শরবত এবং ফল দিয়েও আমি আমার টেবিলটা সেট আপ করি। আপনারা চাইলে এর সাথে কিছু অ্যাডও করতে পারেন অথবা কিছু বাদ দিতে পারেন। শবে বরাতের স্পেশাল এই মেনু প্ল্যানটা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা ভিডিওর শেষে আমি স্ক্রিনশটগুলো দিয়েছি, আপনারা সেখান থেকে সেভ করে রাখতে পারেন। ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে এখনই একটি লাইক করে দিন, আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই একটা সাবস্ক্রাইব করে দিন বেল আইকন সহ। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই কৃতজ্ঞতা। তো এখন আমি আপনাদের সাথে শবে বরাতের এই মেনু প্ল্যানটার ডিটেলস আলোচনা করব। যেমন রুটির এই ক্যাটাগরিতে চালের রুটি এবং ময়দা রুটি রেখেছি। আপনারা যে যেটা পছন্দ করেন সেটাই করতে পারেন। আমি একবার চালের রুটি করি বা অন্য সময় চালের রুটি যদি খেতে না চাই আমি ময়দা রুটিও করে থাকি। আর হালুয়ার মধ্যে বুটের হালুয়া, সুজির হালুয়া, পেঁপে, গাজর, ছানা, ডিম, সুজি বা আপেলের হালুয়া, যেটা যখন আমার কাছে কনভিনিয়েন্ট মনে হয় আমি সেটাই করি। আমি অন্ততপক্ষে 4টা হালুয়ার আইটেম করার চেষ্টা করি। আর মাংসর মধ্যে গরু, মুরগি তো থাকে, তার সাথে আমি হাঁস অথবা খাসি কখনো রাখি, আবার কখনো শুধু গরুর মাংস করি আর মুরগির একটা পাতলা হালকা মশলা দিয়ে একটা ঝোল করি। আর এর সাথে আমি সাদা ভাতও রাখি, তবে বাচ্চারা যদি একটু রিচ কিছু খেতে চায় তখন আমি কিছু বিরিয়ানি অথবা খিচুড়ি করে দিই। তো এখন আসি শবে বরাতের যে পূর্ব প্রস্তুতি থাকে এবং রান্নাবান্নার জন্য যে টিপসগুলো আমি ফলো করি সেই টিপসগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। যে কোনো কাজের জন্যই আমরা যদি কিছু টিপস এবং টেকনিক্যালভাবে সে কাজগুলো ফলো করি তাহলে কিন্তু সেই কাজগুলো খুবই সহজ হয়ে যায়। আমি সবসময় যে ধরনের টিপসগুলো ফলো করি, আমি যেহেতু আপনাদের জন্য ভিডিও বানাই এবং নিজেরও কিছুটা সময় অনেক সময় কিছু জিনিস মনে থাকে, আবার কিছু জিনিস ভুলে যাই, তাই আমি চেষ্টা করি টিপসগুলো সবসময় একটা ডায়েরিতে লিখে রাখার জন্য। অন্ততপক্ষে যে কাজগুলো আমি করি সেই টিপসগুলো আমি লিখে রাখি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে যে টিপসগুলো লিখেছি, আপনারা চাইলে এগুলো নোট করে নিতে পারেন অথবা পুরো ভিডিওটাও ডাউনলোড করে নিতে পারেন, অথবা যে জায়গাগুলো আপনাদের দরকার সেই জায়গাগুলো থেকে আপনারা আমার ডায়েরির স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আশা করি নতুন গৃহিণীদের জন্য এগুলো কাজে আসবে। আর যারা পুরনো গৃহিণী আছেন, অর্থাৎ সংসার করতে করতে যারা এই সমস্ত কাজে অভ্যস্ত, তারা তো আমরা এই ধরনের টিপসগুলো সবসময় ফলো করি। টিপস ফলো করলে কিন্তু যে কোনো কাজ খুবই সহজ হয়ে যায় এবং প্রিপারেশন নিয়ে রাখলে যে কোনো কাজই খুব সহজ হয়ে যায়। এবং যে কোনো অনুষ্ঠানের দিন বা দাওয়াতের দিন বা যে কোনো ফেস্টিভ্যাল রান্নাবান্নার কাজে আমরা যদি কিছু প্রিপারেশন নিয়ে রাখি
তাহলে কিন্তু ওই দিনের কাজগুলো খুব সহজ হয়ে যায়। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি সবসময় এই ধরনের একটা ডায়েরি মেনটেন করি। আমার যে কোনো বাজেট প্ল্যান, মেনু প্ল্যান, আমার সংসারের হিসাব, আমার বাজার, আমার সংসারের অন্যান্য খরচ সব কিছু আমি চেষ্টা করি একটা ডায়েরিতে লিখে রাখার জন্য এবং মেনটেন করার জন্য। এবং টু ডু লিস্টে আমি সবসময় চেষ্টা করি দিনের কাজটা দিনে লিখে রাখার জন্য। আসছে রোজায় আমি আপনাদের সাথে রোজার মেনু প্ল্যানও শেয়ার করব, অর্থাৎ 30 দিনের সেহরি মেনু প্ল্যান এবং 30 দিনের ইফতারের মেনু প্ল্যানটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার অনেক ভিউয়ার্সরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন এই ধরনের কিছু ভিডিও দেওয়ার জন্য। আপনারা আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আমি কিন্তু এরই মধ্যে আমার চ্যানেলে এই ধরনের অনেক ভিডিও রেখেছি। আপনারা চাইলে আমার গত বছরের ভিডিওগুলো দেখতে পারেন। এই বছরে আমি যেহেতু ভাবছি গাজরের হালুয়া করব, তো আমি কিছু গাজর এরকম টুকরো করে একটা বক্সে রেখে দিয়েছি। আমি আমার সময় মতো এই গাজরের হালুয়াটা করে নেব। তো আমি গাজরের হালুয়াটা কিভাবে করি সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করি। আমি দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নিই এবং গাজরটাকে সিদ্ধ করে ব্লেন্ড করে নিই এবং তারপর সেই গাজরটা দিয়ে আমি একসাথে চিনি, গরম মশলা এবং ঘি দিয়ে একসাথে ভালো করে চুলায় জাল করে নিই। খুব সহজ পদ্ধতিতে এভাবে গাজরের হালুয়াটা তৈরি হয়ে যায়। আপনারা চাইলেও আমার রেসিপিটা ফলো করতে পারেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে দেখে পুরো গাজরের হালুয়ার রেসিপিটা আমি ভিডিও করিনি, শুধুমাত্র কিছু ক্লিপ আমি রেখেছি। আপনারা হয়তো দেখলে আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো আশা করি আপনারা দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা একটা অর্গানাইজেশন চ্যানেল। হোম ডেকোরেশন আইডিয়াস, রুম ট্যুর, কিচেন টিপস এবং নানা ধরনের অথেন্টিক রেসিপি আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। তো এখানে আমি গাজর হালুয়াটা বসিয়ে দিয়েছি। একদম ঘন দুধ এবং তার সাথে ব্লেন্ড করা গাজর এবং তারই সাথে চিনি, সামান্য একটু লবণ এবং গরম মশলা দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এটা যখন একদম ঘন হয়ে যাবে ঠিক তখনই এর সাথে আমি ঘি এবং সামান্য তেল মিক্স করে দেব। পুরোটা আমি ঘিতে করি না, তাহলে একদম কড়া একটা ফ্লেভার আসে। যেহেতু এটা অনেক জাল পড়বে, তাই আমি ঘি এবং সয়াবিন তেল একসাথে মিক্স করে দেওয়ার চেষ্টা করি। এইভাবে গাজরের হালুয়াটা করলে কিন্তু খুব দারুণ একটা কালার আসে এবং বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে। এছাড়া আমরা শবে বরাতে যে ধরনের হালুয়া তৈরি করে থাকি তার মধ্যে আছে বুটের হালুয়া, সুজির হালুয়া, গাজরের হালুয়া, পেঁপের হালুয়া, আপের হালুয়া সহ আরও নানা রকমের হালুয়া। আশা করি এই রেসিপিগুলো সামনে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমি শবে বরাতের যে মেনু প্ল্যানটা সেইটা শেয়ার করলাম এবং আমি যে ধরনের পূর্ব প্রস্তুতি নিয়ে থাকি এবং যে কিচেন টিপসগুলো আমি ফলো করি সেগুলোই শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আরও যেই কাজটা আমি শবে বরাতের আগে করে রাখি সেটা হলো রুটি সংরক্ষণ। আমি সারা বছর রুটি সংরক্ষণ করে রাখি। আমি 7 দিনের জন্য রুটি সংরক্ষণ করে 1 সপ্তাহের জন্য আমি রেডি করে রাখি। তো শবে বরাত আসার আগে আমি 1 দিন আগে কিন্তু রুটি সংরক্ষণ করে রাখি। তো আপনাদের সাথে রুটি সংরক্ষণের ভিডিওটা শেয়ার করছি। রুটির কাইটা কিন্তু নরম হতে হবে এবং হালকা ছেঁকে এই ধরনের একটি বক্সে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। তাহলে শবে বরাতের দিন রুটি বানানোর কোনো ঝামেলাই থাকে না। সারাদিন আমরা টুকটাক কাজ করে ঘরটর গুছিয়ে আমরা রাতের বেলায় খাবার টাবার খেয়ে আমরা ইবাদতে মশগুল হয়ে যেতে পারি। শুধু খাওয়া দাওয়া এবং ঘর গোছানোতেই তো ফোকাস থাকলে হবে না, আমাদের ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে এবং শরীর যাতে কাজ করে দুর্বল না হয়ে যায় শবে বরাতের দিন। সেই জন্যই কিন্তু আমার এই প্রিপারেশনের আইডিয়াটা শেয়ার করলাম আপনাদের সাথে, যাতে করে শবে বরাতের দিনটা আমাদের শরীর সুস্থ থাকে, কাজ করে দুর্বল না হয়ে যায়। এতে করে আমরা আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল রাখতে পারি। আমার পুরো ভিডিওটা করার উদ্দেশ্য এই একটাই, আপনারা যাতে ইবাদতের দিন নিজেকে সুস্থ রাখতে পারেন এবং সমস্ত কাজগুলো আগের দিনই গুছিয়ে রাখতে পারেন। আমিও চেষ্টা করি শবে বরাতের দিন সকালেই যে কোরআন তেলাওয়াত করব বা যেই দোয়া দরুদগুলো আমি পড়ব সেই জন্য আমি কোরআন শরীফ, অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলো আমি একসাথে করে রাখি এবং নিজের সাথে একটা প্ল্যান করে নিই যে আমি কী ধরনের দোয়া দরুদ পড়ব, কী করব। তো সেভাবে আমি নিজেকে তৈরি করি। আমি শবে বরাতের দিন কোনো বেশি একটা রান্নাবান্নার ঝামেলা বা ঘর গোছানোর ঝামেলাতে আমি যাই না এবং তার সাথে সাথে নামাজের
যে জায়নামাজগুলো আছে সেগুলো আমি আগে থেকে কিন্তু সবসময় ধুয়ে রেডি করে রাখার চেষ্টা করি। নামাজের জায়নামাজগুলো পরিষ্কার থাকলেও ভালো, আপনারা চেষ্টা করবেন আপনাদের নিজেদের ব্যবহার্য নামাজের জায়নামাজগুলো এবং পোশাক আশাক আগে থেকেই ধুয়ে ইস্ত্রি করে রেডি করে রাখার জন্য। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? আশা করি ভালো। আমার শবে বরাতের মেনু প্ল্যান, পূর্ব প্রস্তুতি এবং কিচেন টিপস আইডিয়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন এবং কোনো ইনকোয়ারিজ থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব দিতে পারেন বেল আইকন সহ। আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইবের সাথে অবশ্যই বেল আইকনটা ক্লিক করতে হবে। আজকে তাহলে এই পর্যন্তই। সবার জন্য দোয়া রইল এবং আপনারাও আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসছে শবে বরাতটা যেন আমরা আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল রাখতে পারি, সেই দোয়াই রইল। আল্লাহ হাফিজ।